হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। এখন থেকে আপনার ফোন আর চুরি হবে না। চুরি তো দূরের কথা, আপনার ফোনটি যদি কেউ ধরে তাহলেই সাথে সাথে অ্যালার্ম বেজে উঠবে। তখন আপনি বুঝে যাবেন আপনার ফোনটি কেউ ধরেছে। এর সাথে আরো একটি জিনিস দেখাবো, আপনার ফোনটি যখন চার্জ দিয়ে রাখবেন তখন আপনার ফোনের চার্জার কেবলটি যদি কেউ খুলে ফেলে চার্জ থেকে, তাহলে সাথে সাথে অ্যালার্ম বেজে উঠবে। এই ফিচারটি আমাদের অনেক সময় প্রয়োজন পড়বে। যেমন ধরেন, আমরা কোনো এক জায়গায় গেলাম যেখানে চোরের আমদানি অনেক বেশি, বা আমরা কোনো জায়গায় ঘুমালাম, সেক্ষেত্রে আমাদের মোবাইলটি আমাদের বেডের উপর রেখে দেয়, তখন কিন্তু আমাদের ফোনটি চুরি হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আপনি যদি ওই অপশনটি চালু করে রাখেন তাহলে ফোনটিতে কেউ হাত দিলে সাথে সাথে অ্যালার্ম বেজে উঠবে। তাহলে চলুন শুরু করা যাক কিভাবে কাজটি করবেন। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কাজটি করার জন্য গুগল প্লে স্টোর থেকে ছোট্ট একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো প্রথমে আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে লিখতে হবে ডোন্ট টাচ মাই ফোন। দেখুন, আমি ডোন্ট টাচ মাই ফোন লিখে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার সাথে সাথে এরকম একটি অ্যাপস চলে আসবে। আপনি এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন। অ্যাপসের লোগোটি ভালো করে দেখে রাখুন। আমি অ্যাপসটি আগে থেকে ইনস্টল করে রেখেছি, আপনারা ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন যেখানে লেখা আছে ডোন্ট টাচ মাই ফোন। তারপর স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, চাইলে আপনি এগুলো দেখে নিতে পারেন। এখন আপনি নেক্সটে ক্লিক করবেন। এখানে দেখুন চার্জ ডিসকানেক্ট অ্যালার্ম এটাও দেওয়া আছে। আপনার ফোনটি চার্জ থাকা অবস্থায় কেউ যদি চার্জ থেকে খুলে ফেলে তাহলে তখন অ্যালার্ম বেজে উঠবে। খুবই সুন্দর একটা ফিচার। তারপর আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে এই টিক মার্কটি উঠিয়ে দিবেন। তারপর আপনি আবারও নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর অ্যাপসের ইন্টারফেসটি এরকম দেখতে পারবেন। তো এখন আমরা এটার প্রাথমিক কাজটি দেখে নেই, ফোনটি ধরলে কিভাবে অ্যালার্ম বেজে উঠবে। তো এখানে একটি গোল চিহ্ন দেখতে পাচ্ছেন, এর মধ্যে লেখা আছে স্টার্ট। তো আমরা যখন স্টার্টে ক্লিক করব তখন এরকম দেখতে পারবো। এখন যদি ফোনটা রেখে দেই এবং ফোনটি যদি কেউ ধরে তাহলে সাথে সাথে অ্যালার্ম বেজে উঠবে। এখন অ্যালার্মটি বন্ধ করার জন্য স্টপে ক্লিক করতে হবে, তাহলেই অ্যালার্মটি বন্ধ হয়ে যাবে। আর আপনি যদি পাসওয়ার্ড দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু ওই পাসওয়ার্ডটি না দেওয়া পর্যন্ত অ্যালার্মটি বন্ধ হবে না। তো আপনি অবশ্যই পাসওয়ার্ড দিয়ে রাখবেন এই সার্ভিসটি অ্যাক্টিভ করার আগে। তো আমরা একটু পরে দেখব কিভাবে পাসওয়ার্ড অ্যাক্টিভ করতে হয়। এরপর আরও অপশান আছে চার্জার অ্যালার্ম, যেটা আমরা প্রথমেই বলেছিলাম। তো চার্জার অ্যালার্ম অপশানটি অন করার জন্য আপনাকে চার্জার অ্যালার্ম অপশানটিতে ক্লিক করতে হবে। তারপর আপনার ফোনের স্ক্রিন অন অথবা অফ করে চার্জার কেবলটি লাগিয়ে নেবেন। এরপর যখনই আপনার ফোন থেকে চার্জারটি খুলবেন তখনই কিন্তু অ্যালার্ম বেজে উঠবে। তারপর স্টপে ক্লিক করলেই স্টপ হয়ে যাবে। এরপর আমরা আরও কিছু অপশান দেখব। ফোনের বাম পাশে দেখতে পাচ্ছেন কাস্টম অ্যালার্ম নামে একটি অপশান আছে। আপনি চাইলে এখান থেকে ইচ্ছা মতো অ্যালার্ম রিংটোন সেট করতে পারবেন। তো আমরা ব্যাকে চলে যাই। এখন দেখব কিভাবে পিনকোড সেট করতে হয়। পিনকোড সেট করার জন্য এখানে দেখুন পিনকোড নামে একটি অপশান আছে, আপনি ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 4 ডিজিটের একটি পিন সেট করে দিবেন আপনার ইচ্ছা মতো। তারপর এখানে ক্লিক করে দিবেন। এরপর দেখুন সেটিংস অপশান, আপনি এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখুন সেট আপ পিন কোড, চাইলে আপনি এখান থেকেও পিন সেট আপ করতে পারবেন। আর নিচে দেখুন ফিঙ্গারপ্রিন্ট লকও দেখতে পাচ্ছেন, আপনি চাইলে ফিঙ্গারপ্রিন্ট লকও সেট করতে পারবেন। পিন কোড অথবা ফিঙ্গারপ্রিন্ট লক যদি সেট করে থাকেন তাহলে আপনার ফোনটি যখন অ্যালার্ম বেজে উঠবে তখন পিনকোড ও ফিঙ্গারপ্রিন্ট লক যদি আনলক না করেন তাহলে অ্যালার্মটি কিন্তু বন্ধ হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। ওকে, সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।